হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম নাকিকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইলো। পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করলো, যে কোনো মূল্যে ইব্রাহিম নাকিকে গ্রেফতার করো। ফাজা আল্লাযী তালাবাহু, যেই পুলিশ ইব্রাহিম নাকিকে গ্রেফতার করতে আসছে ওই পুলিশ ইব্রাহিম নাকির এলাকায় এসে বলে, ফাকাল, একটা ঘোষণা করলো, উরিদু ইব্রাহিম, এই তোমাদের এলাকায় ইব্রাহিমকে, ইব্রাহিম বাদশার পক্ষ থেকে, হাজ্জাজের পক্ষ থেকে আদেশ, তাকে গ্রেফতার করতে হবে। সে যখন বলল ইব্রাহিমকে, তখন ওই পুলিশের সামনে যিনি ছিলেন তার নাম ইব্রাহিম তাইমি। ইব্রাহিম তাইমি পুলিশের সামনে হাত উঁচু করে বলে, আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। ফাআখাযাহু, পুলিশ তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করে হ্যান্ডকাপ পরে নিয়ে যায়। ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখিয়া, ইব্রাহিম তাইমি বড় ভালো করেই জানেন পুলিশ আমার গ্রেফতার করতে আসে নাই, পুলিশ গ্রেফতার করতে আসছিল আমার ভাই ইব্রাহিম নাকিকে। এটা ভালো করে ইব্রাহিম তাইমি জানতেন। এরপরেও তিনি জেলখানায় চলে যায়। ফাতাবিল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে ইব্রাহিম নাকিকে আনা হলো। ফাআমারা বিহাবসিহি ফিদ্দিমাস আও ফিদ্দাইমাস, হাজ্জাজ ইবনে ইউসুফ পুলিশকে বলল, তাকে দিমাসে বন্দী করো, দাইমাসে বন্দী করো। দিমাস কি, দাইমাস কি, দিমাস অথবা দাইমাস এটা কি? এর ব্যাখ্যায় আল্লামা ইবনে সাদ লেখেন, ওয়ালাম ইয়াকুল লাহুম যিল্লুম মিনাশ শামস ওয়ালা কিন্নুম মিনাল বাদ, এমন প্রাচীন যুগের জেলখানা যেই জেলখানার উপরে কোনো ছাদ নাই, সরাসরি সূর্যের আলো জেলখানার ভেতরে পড়ে, আবার প্রচন্ড শীতের রজনীতেও শীত সবটুকু জেলখানার ভিতরে পড়ে। গরমের সময় গরম, শীতের সময় শীত, বাঁচার কোনো আবরণ নাই, বাঁচার কোনো প্রসেস নাই, কষ্ট করতে হবে। এমন জেলখানায় ইব্রাহিম তাইমিকে গ্রেফতার করা হলো, বন্দী রাখা হলো। প্রতিদিন 2 বার চাবুকের দ্বারা আঘাত করা হয়, আঘাত করা হয়। রাত দিনের জুলুম নির্যাতনের স্টিম লোহা চাপানোর কারণে ফাতাগায়্যারা ইব্রাহিম, ইব্রাহিম তাইমির চেহারা পরিবর্তন হয়ে গেল। সূর্যের আলোয় সূর্যের তাপ শরীরে পড়তে পড়তে চামড়া পড়ে গেছে, প্রচন্ড শীতের কষ্ট করতে করতে চেহারা পরিবর্তন হয়ে গেল। আল্লামা ইবনে সাদ লেখেন, ফাজাআতহু উম্মুহু, ইব্রাহিম তাইমির মা জেলখানায় ইব্রাহিম তাইমিকে দেখার জন্য আসলো। ফালাম তারিফুহু, কি পরিমাণ জুলুমটা ইব্রাহিম তাইমির উপরে করা হলো যে নিজের জন্মদাতা মা, নিজের মা যিনি তার জন্ম দিল, এই মা আয়েশা নিজের সন্তানকে চিনে না, মা চিনে না, মা মা বুঝার বিষয়। যেই মা সন্তান জন্ম দিল, এই মা আয়েশা সন্তানকে দেখা বলে না, এটা আমার ইব্রাহিম না, আমার ইব্রাহিম তো এমন না। আল্লামা ইবনে সাদ বলেন, হাত্তা কাল্লামাহা, এক পর্যায়ে মা নিজের সন্তানকে চিনার জন্য প্রশ্ন শুরু করছে। মার সাথে সন্তান কথা বলে, তুমি যে আমার ছেলে যদি হয়ে থাকো, বলো তো তোমার আব্বুর নাম কি? মা, আমি তোমার ছেলে ইব্রাহিম, আমার আব্বুর নাম অমুক। আচ্ছা বলো, 6 বছর বয়সে তুমি একটা ব্যথা পাইছিলা, কোথায় পাইছিলা? মা, এখানে পাইছিলাম। মা, আমি তোমার ছেলে ইব্রাহিম। না, তুমি তো আমার ছেলে না, আমার ছেলের চেহারা তো এমন ছিল না, কণ্ঠ এমন ছিল না। মা কাঁদে, সন্তানও কাঁদে, মাও কাঁদে। এক পর্যায়ে মা কাঁদতে কাঁদতে বলে, সন্তান, তোকে আমি পেটে নিয়েছি, তুই তো এমন কোন অপরাধ করিস নাই যে অপরাধের কারণে তোকে হাজ্জাজের জেলখানায় পচে গলে মরতে হবে। তুই যেমন কোন অপরাধ করিস নাই বাবা, তুই কেন আসলি জেলখানায়? হাজ্জাজ ইবনে ইউসুফ কি বলে জানে? আর ইব্রাহিম তাইমি কি বলে? ইব্রাহিম তাইমি বলে, মা, আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, পুলিশ আমাকেও গ্রেফতার করতে যায় নাই, গিয়েছিল ইব্রাহিম নাকিকে গ্রেফতার করতে, কিন্তু মা, আমি ইব্রাহিম তাইমি হাজারটা জেলখানায় মরে গেলে এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না, একজন বড় আলেম ইব্রাহিম নাকি মারা গেলে এলাকার মানুষ এলেম থেকে বঞ্চিত হয় না। এজন্য আমি চাই, আমি মারা যায়, আমার ভাইটা জীবিত থাকুক, আমি তার উপরে, আমি আমার উপরে তার প্রাধান্য দিয়ে আমি তার জন্য শহীদ হতে চাই, এই ভাইটা থাকুক। চিন্তা করেন আপনি, নিজের উপরে বাইরে প্রাধান্য দিয়ে। মা কাঁদতে কাঁদতে চলে যায়। ইনি এই জেলখানায় শাহাদাতের মৃত্যুবরণ করেন। শহীদ হওয়ার পর আল হাজ্জাজ ফি মানামি, আল্লামা ইবনে সাদ রাহিমাহুল্লাহ লেখেন, হাজ্জাজ ইবনে ইউসুফ
স্বপ্নে দেখে কাইলান ইয়াকুল, কেউ একজন বলতেছে, ও হাজ্জাজ মাতা ফি হাযিহিল লাইলা আল বালদা উযুম মিন আসহাবিল জান্নাহ, আজকে তোমার জেলখানায় একজন জান্নাতি মানুষের মৃত্যু হয়েছে।